সকালবেলায় উঠে দেখি এরম মুষলধারে বৃষ্টি পড়ছে। আর আজকে কলেজের তরফ থেকে নিয়ে যাওয়ার কথা ছিল লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। আদৌ বুঝতে পারছিলাম না এত বৃষ্টির জন্য যাওয়া হবে কি হবে না। যাই হোক, বৃষ্টি থামতে বেরিয়ে পড়ি। আর এই কাদামাখা রাস্তায় যা হোক করে পা টিপে টিপে এগোতে থাকি। আজকে সেখানে যাওয়ার জন্য কলেজের তরফ থেকে দুটো বাস দেওয়া হবে, তাই এখন রাস্তা হেঁটে হেঁটে সেই বাস স্টপেজের কাছে যাচ্ছি। আর এখানে আসার পর দেখি আমাদের আগে বাকি সবাই এখানে অলরেডি হাজির। তারপর বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর বাস আসে। যদিও যে টাইম বলা হয়েছিল বাস আসার, তার অনেকটা পরেই বাসটা এসে পৌঁছায়। ঠিক তারপরেই বাসে উঠে সামনের সিটটায় বসে পড়ি আর বাস চলতে শুরু করে। আর যেমনটা সবাই জানে, ব্যাঙ্গালোরের রাস্তায় যে পরিমাণ জ্যাম, বাস একটু করে চলে আর একটু করে আটকে যায়। যাই হোক, আমি আমার সিটটা চেঞ্জ করে চলে আসি পেছনের সিটটাতে, কারণ আমার সিটে বসে যায় স্যার। তারপর কিছুটা রাস্তা এগোনোর পরে কোনো একটা অজ্ঞাত কারণে বাসটাকে রাস্তার একধারে থামানো হয়। তারপর বাস থেকে নেমে জানতে পারি পিছনের বাসটা এখনও এসে পৌঁছায়নি। যাই হোক, তারপর স্যারের নির্দেশে কোনো এক অজ্ঞাত কারণে আমরা কিছু ছেলে চলে যাই ওই বাসে আর কিছু মেয়ে চলে আসে এই বাসে, যার কারণটা এখনও জানা যায়নি। যাই হোক, এই গবেষণা সাপেক্ষ জিনিসটাকে একটু সাইডে রেখে এই বাসে উঠে একটা নতুন সিটের খোঁজ করছিলাম। যদিও ভাগ্যক্রমে এই বাসে সিট পেয়ে গেলেও বাকি বন্ধুরা না পাওয়ায় ওদের তিনজনকে আমি কোলে নিয়ে বসে থাকি। যদিও এই ঘটনাটা সামনে থেকে একটু অশ্লীল দেখতে লাগলেও করার কিছু ছিল না। আর একটু এগিয়ে আবারও আটকে যায় ট্রাফিক জ্যামে। তারপর পাশে ফেলে এগিয়ে যেতে থাকি ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডকে, যেটা হচ্ছে ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় বাস স্ট্যান্ড। আর ব্যাঙ্গালোরে থাকা কিছু ছেলে আশা করি এর সঙ্গে পূর্ব পরিচিত, যার কারণটাই ভিডিওতে আর নাই বা বললাম। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তারপর 1.5 ঘন্টার রাস্তাটা এসে পৌঁছায় 2.5 ঘন্টা, অথচ আমাদের আর একটা বাস এর আধ ঘন্টা আগেই সেখানে পৌঁছে। তারপর এখানে পার্কিংয়ে বাসটা দাঁড় করালে সবাই তাড়াহুড়ো করে নামতে শুরু করে দেয়, কারণ দিনের শুরুতে বৃষ্টি হলেও এখন যথেষ্ট রোদ বেরিয়েছে আর যথেষ্ট গরম পড়ে গেছে। তারপর সবাই বাস থেকে নেমে হাঁটতে শুরু করি এন্ট্রি গেটের দিকে। প্রথমে আমরা একটা ভুল খবর পেয়েছিলাম যে স্টুডেন্টদের জন্য কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু এইখানে যাওয়ার পর জানতে পারি প্রত্যেকের জন্য 80 টাকা করে প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে। যাই হোক, সেভাবেই টিকিট কেটে ভেতরে এক এক করে প্রবেশ করা। তারপর ভেতরে ঢুকে প্রথমেই দেখি এখানে বি.আর. আম্বেদকরের ছবিতে কানাডা ভাষায় কী সব লেখা আছে, যেটা আমি কিছুই বুঝতে পারি না। এবার পেয়ে গেলে ইন্ট্রোডাকশন। চলো এবার যাওয়া যাক বোটানিক্যাল গার্ডেনের ভেতরে। তারপরে এখানে এসে প্রথমেই দেখতে পাই যে পুরনো গাছের কাঠগুলোকে দিয়ে এখানে এরকম সুন্দর আকার ও আকৃতি দেওয়া হয়েছে। তারপরে চোখ গিয়ে পড়ে একটা বাজ পাখির ওপর। প্রথমে সেটাকে নকল ভেবে ভুল করলেও পরে বুঝতে পারি বাজ পাখিটা অসুস্থ এখানে শুয়ে আছে। আর তারপরে এখানে থাকা বাকি স্কাল্পচারগুলো দেখতে দেখতে এগোতে থাকে। তারপরে এখানে দেখতে পাই ভেতরে অনেকগুলো দোকান বসে আছে। সেই দোকানে গিয়ে খাবারের দামগুলো জিজ্ঞাসা করলে বুঝতে পারি বাইরের থেকে অনেকটাই বেশি দাম। যেমন ধরো, বাইরের 20 টাকার আইসক্রিম এখানে 50 টাকা, 10 টাকার জল 60 টাকা। যাই হোক, খুব খিদে পাওয়ায় সেসব না ভেবেই একটা ভেলপুরি নিয়ে নিই। তারপর যেটার জন্য এখানে মেন আসা, সেই ফ্লাওয়ার শো দেখার জন্য এই গ্লাস হাউসে ঢুকতে থাকি। আর ঢুকে দেখি প্রচণ্ড ভিড় রয়েছে। প্রথমেই ভেতরে ঢুকে চোখে পড়বে বি.আর. আম্বেদকরের দুটো মূর্তি, আর ঠিক তার পেছনেই পুরনো ইন্ডিয়ান পার্লামেন্ট বিল্ডিংয়ের একটা দৃশ্য। আর তারই সঙ্গে রয়েছে সারি সারিভাবে রাখা আরও কিছু ফুলের দৃশ্য। যাই হোক, ভিড়ভাড় রাস্তা দিয়ে দুপাশে কি আছে এগুলোই দেখতে দেখতে এগোতে থাকি। আর কাছে এসে দেখি পুরনো যে ইন্ডিয়ান পার্লামেন্টটা বানানো হয়েছে সেটা পুরোটাই ফুল দিয়ে বানানো হয়েছে, আর অলরেডি ফুলগুলো শুকোতে শুরু করে দিয়েছে। আর তারই পরে রয়েছে ফুল দিয়ে বানানো সাঁচি স্তূপ। আর কিছুটা এগিয়ে দেখতে পাই এখানে ফুলগুলো সতেজ রাখার জন্য ওপর থেকে জল স্প্রে করা হচ্ছে এভাবে। তারপরে এখানে দুজন বয়স্ক ভদ্রমহিলা আমাকে বলে তাদের ছবি তুলে দিতে, তাই তাদের ছবি তুলে দিই। আর তারপরেই দেখতে পাই এখানে একটা ফ্রেম করা বি.আর. আম্বেদকরের ছবি, আর ছবির নিচে রয়েছে কিছু ইন্ডিয়ান পুরনো স্ট্যাম্প, আর রয়েছে কিছু পুরনো দিনের কয়েন। আর তারপরে দেখতে পাই এখানে এক দল বাচ্চা এসছে এরকম হলুদ রঙের টি শার্ট পরে, আর যাদের উৎসাহ ছিল এক অন্য লেভেলে। আর এত কিছুর মধ্যে সবচেয়ে যে সুন্দরভাবে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে এই ফুল দিয়ে বানানো ইন্ডিয়ান ফ্ল্যাগটা। তারপরে এখানে এসে দেখতে পাই এদের এখানে দাঁড়িয়ে ছবি তুলে ইনস্টাগ্রামে স্টোরি দিলে এদের তরফ থেকে পেয়ে যাবো দুটো নিউট্রিফেস্টের বার। তাই এদের ছবিটা তুলে দিয়ে দুটো নিউট্রিফেস্টের বার নিয়ে নিই, কারণ ফ্রি জিনিস কোনোভাবেই ছাড়া যাবে না। তারপর এদের এখানে সেই বড় গাছটা দেখতে পেয়ে আমার মনে পড়ে যায় কলকাতার বোটানিক্যাল গার্ডেনের সেই বট গাছের কথা। তারপরে দেখি এদের এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে একটা ঝিলও রয়েছে বড় মতন।
আর তার থেকে কিছুটা এগিয়ে এসে দেখতে পেয়ে যায় গোলাপের বাগান। আর সেই গোলাপের বাগান দেখে আমার মনে পড়ে যায় যাই হোক, ভেতরে আরও কিছু ছিল দেখার মতন, কিন্তু আর বেশিক্ষণ এখানে না থেকে বেরিয়ে পড়ি বাসের উদ্দেশ্যে, যেখানে আমাদের মতন বাকি সবাইও ধীরে ধীরে আসতে শুরু করেছে। আর লাস্টে এসে দেখি দুটো বাস দাঁড়িয়ে আছে। সেই বাসের মধ্যে একটা বাসে উঠে বসে পড়ি। আর ফেরার সময়ও দেখি সেই একই অবস্থা, সেই রাস্তায় একই রকমভাবে জ্যাম। সেই সব রাস্তার জ্যাম কাটিয়ে 1.5 থেকে 2 ঘন্টা পর এসে পৌঁছায় আমাদের আবার হোস্টেলের কাছে। যাই হোক, আজকের লং ব্লগে ছিল এতটাই। দেখা হবে আবার পরের কোনো ব্লগে।